রাউন্ড শেপের কেক কেটে আমি যেভাবে খুব সহজে লাভ শেপের কেক তৈরি করে ফেললাম সেটা নিয়েই থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজেই মোল্ড ছাড়া খুব সুন্দর লাভ শেপের কেক তৈরি করা যায়। আর লাভ শেপের কেক দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি কেক বা স্পেশাল দিনের কেকগুলো মেক করতে পারবেন। আর এই লাভ শেপের কেকের ডিজাইনগুলোও কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি হয়। তো আশা করছি ভিডিওটা না টেনে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আজকের এই কেকটা ছিল মূলত ভ্যানিলা ফ্লেভারের মধ্যে, আর কেকটার ওজন ছিল 1 পাউন্ড। আর আপনারা এখানে যে কোনো সাইজের কেক নিতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ শেপটা আর কি, লাভ শেপের সেই কেকটা ছোট বা বড় হবে এই আর কি। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা রেগুলার যেভাবে করে ভিতরে লেয়ারিং প্রসেসটা করি আমি সেটাই এখানে করে নিলাম। আর ফুল কেকটাকে ক্রাম কোট করার পর আমি এটাকে 30 মিনিটসের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে কিন্তু আমার কেকটাকে কাট করতে অনেক বেশি সহজ হবে। আর এই যে আধা ঘন্টা পর আমি এখানে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন দেখেন আমি কেকের উপরে এরকম দুইটা দাগ টেনে নিলাম। এটা অনেকটা আমরা যোগ চিহ্ন যেরকম করি আর কি, সেভাবেই, মানে প্রতি সাইডে যেন আপনার দাগটা সমানভাবে থাকে সেটা একটু খেয়াল করে নেবেন। আর এরপর দেখেন আমি নিচের কেকটা নিচের পাশ থেকে কিন্তু এরকম সাইড দিয়ে কোনা করে দুইটা পাশ থেকে দুইটা স্লাইস করে নিব। আর এরপর আপনারা কেকের যে উপরের পাশটা যেখানে আমি মাত্র ক্রিম লাগালাম সেখানে একটু ক্রিম লাগিয়ে নেবেন। এতে করে আমাদের কাটা পাশটা, যেটা কাটা অংশটা বসাতে কিন্তু খুবই সহজ হবে। তো এই যে দেখেন আমি কিভাবে করে একটা সাইড থেকে এরকম বসিয়ে নিলাম সেই কাটা অংশটা। এরপর এটাকে একটু আপনারা ক্রিম দিয়ে সুন্দর করে চেপে দিবেন, যাতে করে আমাদের সেই কেকের সাথে এই কাটা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে দেখেন আমি সেমভাবেই কিন্তু অপর পাশটাকেও এরকম করে কেটে নিলাম সাইড থেকে। আপনারা খেয়াল রাখবেন এখানে দুইটা পাশ যেন একদম সমানভাবে হয়, মানে একটা বেশি একটা কম নিলে কিন্তু আপনাদের লাভ শেপটা আসবে না, মানে সুন্দর হবে না দেখতে। তো আমি চোখের আন্দাজে যতটুকু আর কি সম্ভব মেপে নিয়ে এরকম করেছিলাম। তবুও আমার কাছে মনে হলো যে একটা পাশ হয়তো বা একটু বেশি কেটেছি আমি, তো সেই পাশটাকে আমি মেলানোর জন্য আবার অপর সাইড থেকে আরেকটু কেটে নিয়েছি। আর সেই কাটা অংশটা আমি এই পাশে বসিয়ে দিলাম, সেটা তো আপনারা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন। আর এই যে দেখেন এখনো আমি একটু মাপঝোক করছি আর কি। এই ব্যাপারগুলো হচ্ছে আপনার একটু যতটা সময় নিয়ে করবেন ততটা সুন্দর হবে। আর আপনার অনেকেই আমি দেখি যে লাভ শেপের মোল্ড কিনতে পাওয়া যায়, সেই মোল্ডগুলোতে এই কাজটা করে থাকেন। তবে পার্সোনালি আমার কাছে সেটা ভালো লাগে না, কারণ সেই লাভ শেপটা না আসলে এরকম একদম শার্প হয় না, দেখতে সুন্দর লাগে না আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি সবসময় এভাবেই করি, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এই যে এখন আমি উপর দিয়েও আবারও একটু ক্রিম লাগিয়ে সেই জোড়া মানে কাটা অংশটাকে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। আর এখন দেখেন আমাদের যে মেইন যেই শেপটা সেটা করে নিব। তো এই যে দেখেন আমি দুইটা সাইড থেকে কিভাবে করে একটু কোনা করে কেটে নিয়েছি। আসলে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু দেখে বুঝে নেবেন। আর আপনারা একটু তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকের ভিতরে লেয়ারিংগুলো কত বেশি সুন্দর হয়েছে, তাই না? আমি একটু আপনাদেরকে হাতে ধরে এর জন্য দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিতরে। আর এই যে দেখেন এর মধ্যে কিন্তু আমার যে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে গেছি, মানে সুন্দর একটা লাভ শেপের কেক এখানে আমার তৈরি হয়ে গেল, তাই না? তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।